গুড মর্নিং এভরিওয়ান ফ্রম দীঘা। আজকে আমাদের সেকেন্ড দিন। তো আমরা এখন যাচ্ছি সানরাইজ দেখার জন্য দীঘা বিচে। চলুন আপনারা আমার সাথে যাবেন। তো আমরা ওখান থেকে আরও কিছু জায়গায় যাব নাকি, মেয়ে যদি চায়। তো ও রেডি হচ্ছে, চলুন আমাদের সাথে। গুড মর্নিং, গুড মর্নিং। আমরা চলে এসেছি বিচে। এখন বাজে 5টা, কিন্তু দেখে মনে হচ্ছে 7 AM হয়ে গেছে। বিচের লোকও চলে এসছে অনেক। এখান থেকে আবার আশেপাশে যাওয়ার ইচ্ছা আছে, ওই জন্য আবার এটা নিয়ে বেরিয়েছি। অনেকে চলে এসছে, অনেক গাড়িও চলে এসছে। আজকে প্রচুর লোক দীঘা আসছে। গাড়ি ঢুকছে প্রায় 10,000-এর উপর, রিপোর্ট এরকমই বলছে। চলুন সমুদ্রের ধারে যাই, মর্নিংয়ের সমুদ্রটা একটু দেখাই। চা খেতে শুরু করেছে এখানে, আবার আজকে সেই চাটা। মর্নিং টি দীঘা বিচ। তার সাথে সানরাইজ। কিছুটা, বাট এখনো এত সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। কিছু জিনিস আছে যেটা আমরা মানে যখনই আসি তখনই আমাদের কাছে একটা নতুন আনন্দ নিয়ে আসে, সবসময় দেখার ইচ্ছে জাগে। এটা হচ্ছে সমুদ্রের সানরাইজটা, বড় স্পেশাল। দীঘার সমুদ্র বিচ থেকে আমরা এবার সানরাইজ দেখে চলে গেলাম উদয়পুর বিচে। উদয়পুর বিচটি আমাদের হোটেল থেকে মাত্র 10 মিনিটের ডিস্টেন্স। উদয়পুর বিচে হর্স রাইডিং, বাইক রাইডিং এবং অনেক ধরনের ওয়াটার স্পোর্টস রয়েছে, যেগুলো আপনারা সেখানে গিয়ে করতে পারেন। খুব সুন্দর বিচটি দেখে আমরা প্রায় 1-1.5 ঘন্টা সময় সেখানে কাটিয়ে আমরা আবার আমাদের হোটেলের রুমে ফিরে এলাম। সেখানে ব্রেকফাস্ট করলাম। সব রকম ব্যবস্থা আছে, চাইনিজ, বাঙালি, কী কী ব্যবস্থা আছে বলুন? ইন্ডিয়ান থেকে চাইনিজ থেকে সব কিছু, তন্দুরি থেকে সব কিছু। তন্দুরিও পাওয়া যাবে, ইভিনিং স্ন্যাক্সও পাওয়া যাবে, ডিনারে বেঙ্গলি, চাইনিজ সব কিছু। ম্যানেজার দেবব্রত সামন্ত, ওনার সাথে একটু কথা বলে নেব আর কি হোটেলের ব্যাপারে। ওনাদের রুম কেমন রুম রয়েছে একটু বলুন আপনাদের। রুম ক্যাটাগরি স্যার আমাদের 4 ক্যাটাগরি রয়েছে। ডিলাক্স আছে, প্রিমিয়াম ডিলাক্স আছে, 3 বেড আছে, সুইট রুম আছে। আচ্ছা, তো স্টার্টিং প্রাইস হচ্ছে আমাদের 1800 প্লাস জিএসটি, আর প্রিমিয়াম ডিলাক্স যেগুলো 2000 প্লাস জিএসটি। আর আপনার সুইমিং পুল নিচে আছে, রেস্টুরেন্ট পাশেই আমাদের আছে। আর আমাদের পিছনে ওইখানে প্লট
আছে একটা, ওইখানে প্ল্যানিং হচ্ছে, পরে ওখানে খেলার কোনো গেমিং প্ল্যানিং হচ্ছে, ইমিডিয়েট হয়ে যাবে। আমাদের বিল্ডিং নতুন নিউ কন্ডিশনে আছে, ও 2023 সালে ওপেনিং হয়েছে। আশা করি সব কিছু ঠিকই আছে। আপনি তো ছিলেন এখানে? হ্যাঁ, আমি এখানে ছিলাম। ওনাদের সার্ভিস, ওনাদের ব্যবহার সবাই খুব সুন্দর, আমরা খুব এনজয় করেছি এবং ওনাদের ফুড কোয়ালিটি খুবই ভালো, কোনো অসুবিধা নেই। আপনারা আসতেই পারেন এবং যথেষ্ট বড় রুম, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা আসবেন, আপনাদের রিকোয়েস্ট থাকলো। আমরা এখন সুইমিং পুলে নামবো সবাই মিলে। অদ্রিজা রেডি, আমিও রেডি, সোমালি অদ্রিজা রেডি, আগে যাচ্ছে। সুইমিং পুলও রেডি, সুন্দর পরিষ্কার সুইমিং পুল। ওনারা এখানে রেগুলার সুইমিং পুল ক্লিন করেন, ক্লোরিন রেগুলার দেওয়া নাকি? এখানে টাইমিং হচ্ছে 10টা থেকে 5টা, বিকাল 5টা, সকাল 10টা থেকে বিকাল 5টা। আজকে যেহেতু অনেক সকালে উঠতে হয়েছিল, তাই লাঞ্চ করলাম। লাঞ্চ করে এসে বিশ্রাম নিলাম। এই এখন 4টে বাজে। আমরা সবাই ঘুম থেকে উঠে একটু মন্দিরে যাব, 1-2 ঘন্টা কাটিয়ে তারপরে বিচ সাইডে চলে আসব। এই আজকের প্ল্যানিং। আমরা চলে এসেছি জগন্নাথ মন্দির, দীঘার জগন্নাথ মন্দির। ওখানে জগন্নাথ দর্শন। আমরা গাড়ি পার্কিং করে এখন যাব মন্দিরের দিকে। ভেতরে রোদ আছে ভালোই। 4:30 বাজে, 4টের থেকে মন্দির ওপেন হয়েছে। এখানে পার্কিং এ কত? 50 টাকা? হ্যাঁ, পার্কিং এ 50 রুপিস করে নিচ্ছে। 50 রুপিস করে নিচ্ছে। এবার আমরা মন্দিরের দিকে যাব। মোবাইল নিয়ে যাওয়া যাবে, বাট ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না। রাইট সাইডে যে পার্কিংটা আছে সেখানে পার্কিং করেছি। এবার হচ্ছে গেটের বাঁদিকে হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা, সেখানেও একটা পার্কিং আছে, বাট সেটা ফুল। এটা হচ্ছে পার্কিং লট, পুরো ফুল থাকে। এটা হচ্ছে পার্কিং লট, ফুল। এখানে অল্প কিছু গাড়ি ধরে, কিন্তু অপোজিট সাইডে এই যেখানে আমরা রেখে এলাম ওখানে প্রচুর গাড়ি। এখানে জুতো রাখে, আর এখানে হচ্ছে পুজোর ডালার দোকান, আর এই হচ্ছে গেট। এই যে আমরা মন্দিরে ঢুকলাম, মন্দির চত্বরের মধ্যে। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হয়েছে আমাদের দীঘার জগন্নাথ মন্দির। তুলনা কোনোটারই কিছু করা যায় না, কিন্তু সুন্দর, দুটোই সুন্দর, দুটোর জায়গায় সুন্দর। এখন আমরা যে সময় এসেছি, এখন দেখুন পতাকাটা চেঞ্জ করছে। এই যে
প্রণাম দর্শন করে এবার আমরা দীঘার সমুদ্রের দিকে যাচ্ছি, বিচে বসবো, সেখানে অনেকটা সময় কাটাবো একবারে, তারপরে আমরা হোটেলে ফিরবো। গুড মর্নিং সবাইকে from দীঘা। আজকে আমাদের বাড়ি ফেরার পালা। কালকে রাত্রিবেলা মানে বিকেলবেলা ইভিনিংটা আমরা দিয়েছিলাম সরোবর, তারপর সেখান থেকে বিচের খাবার টেস্ট করা, আবার এই সমস্ত কিছু করে রাত্রে আমরা ফিরেছি। তো রাত্রে আর আমরা কালকে আর আপডেট দিতে পারিনি। আজকে সকালে আমরা সকাল উঠে করে রেডি হয়ে গেছি, আজকে আবার ফিরবো আমরা। তো আমাদের দীঘার ট্রিপটা খুব সুন্দর কেটেছে, খুব এনজয় করেছি আমরা। এই চেঞ্জটা, এই ছোট্ট ট্রিপটা আমাদের ভীষণ ভালো লাগলো। আপনারা সাথে থেকেছেন, সাথে থাকুন। আমরা আবার আসবো আমাদের নেক্সট ভিডিও নিয়ে। টাটা, বাই। আমরা ফিরছি দীঘা থেকে, সমুদ্র থেকে ফিরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন অমিত দত্তস ব্লগ।